লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলুন তো দেখি কতবার পড়া দরকার? বুঝে নাই? হ্যাঁ হ্যাঁ, আর কতক্ষণ পড়বেন? না করবে কখন? না করবে কখন? জানা নাই। বলেন না করবে কখন? জানা নাই। না করবে কখন? জানা নাই। হাত্তা ইযা জাআ আহাদুকুম হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। মওত আসার সঙ্গে সঙ্গে বলবে হায় আরেকটু সময় যদি দিতেন, আরেকটু সময় যদি দিতেন। আল্লাহ তাআলা বলেন আওয়ালাম নুআম্মিরকুম, কেন আমি কি তোকে 40 বছর দেইনি? কত 40 বছরে পারো নাই? আর 2 মিনিট দিয়ে দিলে পারতা। হ্যাঁ, আর 2 মিনিট দিয়ে দিলে পারতা। কত 50 বছরে করো নাই, আর 5 মিনিট দিয়ে দিলে পারতা। হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ 5টা মিনিট দাও। আল্লাহ বলবেন 60 বছর দিয়েছি, আবার 5 মিনিট না? 70 বছর দিলাম, আবার 5 মিনিট না? কেন? আমি কি তোকে দেইনি ওই হায়াত? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যেখানে তুমি করতে পারতে কিন্তু পারো নাই কেন? আর সময় নাই, নেওয়ার সময় শেষ। নেওয়ার সময় কি শেষ? আমাদের উদাহরণ হলো ওই ব্যাটার মতো। ওই ব্যাটার মতো বরফ নিয়ে বাজারে গেছে, বরফ বিক্রি করতে বাজারে গেছে। প্রতিমধ্যে দেখে যে বাচ্চারা খেলে, তো খেলা দেখতে দেখতে বরফ শেষ। বুঝেন নাই? খেলা দেখতে দেখতে কি শেষ? সময় শেষ। আমাদের হায়াত কিসের মতো? বরফের মতো। এই জন্য বিখ্যাত বুজুর্গ ছিলেন বাহলুল। বাহলুল একবার কি করছে জানেন? বাচ্চা হারুনুর রশিদকে সে দাওয়াত দিবে, বাচ্চা হারুনুর রশিদকে দাওয়াত দিবে। তো বাচ্চা হারুনুর রশিদের বাড়ির সামনে গিয়া এক টুকরি বরফ নিয়ে বলতেছে ইয়া আইয়ুহান নাস ইরহামু আলাইয়া, হে মানুষ আমার উপরে দয়া করো। ইন্নী আবিউ শাইয়ান, আমি এমন এক বিষয় বিক্রি করি ইন তাশতারি হালাক ওয়া ইন লাম তাশতারি হালাক। কিনলেও শেষ, না কিনলেও শেষ। কিনলেও শেষ, না কিনলেও শেষ। বাচ্চা তো কিনে কিনে কি ফেরিওয়ালা কি বলে রে? ফেরিওয়ালা কি বলে? কিনলেও বলে শেষ, না কিনলেও শেষ। এ দেখ তো কিতা, দেখো তো কিতা বিক্রি করে। গিয়ে দেখে যে বরফ। এটা রে, এটা বাহলুল হবে রে, এটা এটা ওই বাহলুল পাগলা হবে রে, তার ধরে নিয়ে আয়। এই কি বেচ? বরফ বেশি। বরফ কি? আপনি কিনলেও শেষ, না কিনলেও শেষ। কিনলেও শেষ, না কিনলেও শেষ। তোকে তুমি কি বুঝাতে যাচ্ছ সেটা বলো। বলছি আমার আর তোমার হায়াত, জিকির করলেও শেষ, না করলেও শেষ। কি জিকির করলেও শেষ, না করলেও শেষ। মসজিদে গেলেও শেষ, না গেলেও শেষ। তো আর মসজিদে না যায় লাভ কি? জিকির করলেও শেষ, না করলেও শেষ। তো আর না গিয়ে লাভ কি? এটাকে আল্লাহ তাআলা যেন এভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের ব্যবসা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের নাতি নাতনি, বলেন নাতি নাতনি, কত বুড়ো আছে মাগরিব থেকে আসা শুধু নাতি নাতনি নিয়ে হায়াত কাটায়। বাস্তব না বাস্তব? আসর থেকে মাগরিব শুধু নাতি নাতনি নিয়ে হায়াত কাটায়। এশা থেকে ঘুমানো পর্যন্ত শুধু নাতি নাতনি নিয়ে হায়াত কাটায়। ফজর থেকে জোহর পর্যন্ত নাতি নাতনি নিয়ে হায়াত কাটায়। 3 দিন তাবলীগে চলো, ওই নাতিগুলো কি করবে? ওদের বাপ বিদেশে থাকে, আমি তো এদেরকে দেখাশোনা করি। শুধু এদের চিন্তায় অস্থির। এদের চিন্তা কি? আমাদের হালত হলো চোরার মতো। বলেন কার মতো? জুতা চোরের মতো। জুতা চোর জুতা চুরি করে, তারা যদি এবার ধরে মার দেয়, ফ্যাটের চিন্তা করছি, ফ্যাটের চিন্তা। তোকে ফ্যাটের চিন্তা, ফিটের চিন্তা ভুলে গেছে। পেটের চিন্তায় পিঠের চিন্তা ভুলে গেছে। বুঝেন না? সে পিঠের চিন্তা ভুলে গেছে কি লেগা? পেটের চিন্তা। আমাদের হালত হলো এই। আরেকজনের চিন্তা নিজের চিন্তা ভুলে গেছে। আরেকজনের চিন্তা নিজের চিন্তা কি? আরেকজনের জন্য নিজেরটা ভুলে গেছে। নিজের খবর নাই,
নাতির খুব খবর, কত কিছুর খবর তার কাছে আছে, ফেসবুকে দুনিয়ার সব খবর তার কাছে আছে, শুধু নিজের খবর নাই। কার খবর নাই? নিজের খবর নাই, শুধু নিজের খবর নাই, শুধু আরেকজনের খবর লেখে। আরেকজনের খবর কি করে? আরেকজনের খবর লেখে। যদি এই মুহূর্তে কোরআন নাযিল হতো তো কি করতে জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ওয়ালা জাওয়ালুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনরা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের মোবাইল যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে। কিন্তু আল্লাহ সারাইছে, যে যেমন এটা ছিল এই যেমন এটা আসে নাই। এই জন্য আরেক শব্দ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। কত কথা বলেন, খালি এর থেকে আরেকটা আল্লাহ আল্লাহু আকবার। আর এত বড় আলেম দিন বসতে কাছে, আল্লাহু আকবার। বাংলাদেশের সুন্দর থেকে সুন্দর দুইটা মাদ্রাসার মধ্যে একটা মাদ্রাসা হচ্ছে, সুবহানাল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ, পড়াশোনার মান অনেক সুন্দর, অনেক দামি, অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হযরত হায়াতের মধ্যে বরকত দান করুন। আমিন। এখানে বসছে, আমি কি বলবো? আমার পিসা হুজুর বসা আছেন রুমে, আমি কি বলবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, তোমাদেরকে যেন তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের কোনো ব্যস্ততা যেন আমার থেকে গাফেল করে না দেয়। যেন তোমার দিল আমি থেকে গাফেল না হয়, তোমার জবান আমি থেকে গাফেল না হয়, তোমার দিমাগ আমার থেকে গাফেল না হয়, তোমার কান আমার থেকে গাফেল না হয়, তোমার চোখ আমার থেকে গাফেল না হয়। আল্লাহ, এটাকে আরেক জায়গায় রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার। রব যেন বলেন, মানুষ শুধু তারা আমি থেকে গাফেল হয় না যারা, আমি থেকে গাফেল হয় না যারা, মুমিন শুধু তারা, গাফেল হয় না যারা। সুবহানাল্লাহ, মুমিন শুধু তারা, গাফেল হয় না যারা। কি হয় না যারা? কোত্থেকে গাফেল হয় না? জিকির থেকে। কোত্থেকে গাফেল হয় না? জিকির থেকে গাফেল হয় না। এরা হার হালতে জিকির করে, এরা কখনো জবানে জিকির করে, এরা কখনো চোখে জিকির করে, এরা কখনো কানে জিকির করে, এরা কখনো দিমাগে জিকির করে। সুবহানাল্লাহ, বলুন চোখে আবার জিকির করে কেন? এটা কি রে করলো? চোখে আবার জিকির করে কেন? প্রশ্ন করেন না, বলেন আবার বলেন। ভিন নারী দেখা থেকে চোখ যদি নিচু করে, এটা চোখের জিকির। হারাম শোনা থেকে কান যদি বন্ধ রাখে, এটা কানের জিকির। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যার চোখেও জিকির করে, কানেও জিকির করে, জবানেও জিকির করে, দিমাগেও জিকির করে, এটা হলো যিকরান কাসীরা ওয়ালা, এটা হলো বেশি বেশি জিকির করনে ওয়ালা। সুবহানাল্লাহ, ভিন নারী থেকে চোখ নিচু করে, এটা চোখের জিকির। বিখ্যাত তাবঈ হযরত আতা ইবনে আবি রাবাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওয়াইদা নাযারতু ইলা শাই, আমি যখন কোনো বস্তুর দিকে তাকাবার ইচ্ছে করি, ফাআতাফাক্কার, আমি এবার একটু ভাবি, হাল ফি রাদিন, এটার মধ্যে আমার রব রাজি কিনা। সুবহানাল্লাহ, এটার মধ্যে আমার রব কি? আমি এটা পড়েছি আল খুশু ফিস সালাহ লে ইবনে কাইয়িম আল জাওজিয়া এক কিতাব, 2 নম্বর আল খুশু ফিস সালাহ লে ইবনে রাজব হাম্বলি 2, 3 নম্বর আল খুশু ফিস সালাহ লে ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাহ। 3টা কিতাব আমি পড়ছি আল খুশু ফিস সালাহ। সুবহানাল্লাহ। হযরত আতা ইবনে আবি রাবাহ তিনি বলেন, আমি যখন কিছু শুনতে যাই তখন আমি ভাবতে থাকি, এই শোনাতে আমার রব রাজি কিনা, এই শোনাতে আমার রব রাজি কিনা। আপনি বলবেন, হুজুর জবানে জিকির তো বুঝি আমরা, চোখের জিকির করলে লাভ কি? ভিন নারী থেকে একবার 2 চোখ নিচু করা, হাকিমুল উম্মত বলেন 10,000 রাকাত নফলের চেয়েও ভালো। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি, 10,000 রাকাত নফলের মতো জিকির করতে আপনার কত বছর লাগতো? পুরা জীবনে হয়েছে? বলেন পুরা জীবনে হয়েছে? পুরা জীবনেও হয় নাই।
হুজুর নিয়ে আসলে ভালো হবে, যান পিছু হুজুরকে নিয়ে আসলে ভালো। 10,000 রাকাত নফল পুরো জীবনেও হয় নাই, লেকিন আপনি যদি একবার ভিন্নারি থেকে দু চোখ নিচু করেন, হাকিমুল উম্মত বলেন 10,000 রাকাত নফলের চেয়েও ভারী নাকি আল্লাহ তাআলা দিয়ে দেবেন। এবার বলুন তো দেখি চোখের জিকিরের দাম কত? আরে সেই জামানায় ছিল 10,000, এখন হবে 10,000। যে জামানায় হিন্দুও মাথায় হেজাব দিত, যে জামানায় হিন্দু মেয়েরাও কি করত, মাথায় হেজাব করতো। আমরা তো ইন্ডিয়ার দেবন্দে থাকাকালীন দেবন্দের আশেপাশে হিন্দু মেয়েদেরকেও দেখতাম সব ঘুমটা দেওয়া, সব কি দেওয়া, সব ঘুমটা দেওয়া। তাহলে সেই জামানা যদি 10,000 রাকাত হয়, এখন হবে 10 লাখ রাকাত। আর যদি দুবাই হয় তাহলে হবে 10 কোটি রাকাত, আর যদি আমেরিকা হয় তাহলে হবে 10,000 কোটি রাকাত। করাচি হযরত রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, করাচির বাজারে পাবলিসিটি হয়, পাবলিসিটি কি হয়, পাবলিসিটি হয়। একটি ঘোষণা, ফেরেশতা পাবলিসিটি করে, একটি ঘোষণা, একটি ঘোষণা, ভিন নারী থেকে যে দু চোখ নিচু করবা 10,000 রাকাত নফলের চেয়ে ভারী নেকি পেয়ে যাবা। আপনাদের ঢাকাতে কি পরিমাণ এলান হয়? আপনাদের ঢাকায় কি পরিমাণ এলান হয়? এখানে 10 লাখ রাকাত করাকাত। আর যদি এটা গুলশান বানানিও কি, তাহলে জায়গা হিসাবে নেকির দাম বাড়ে, জায়গা হিসাবে কি বাড়ে, নেকি বাড়ে। এই জন্য ঢাকা শহরে যারা থাকে তাকে মহাসুযোগ, তাকে মহাসুযোগ কি লিগা, প্রতি 1 মিনিটে 210 লাখ কামাইতে পারে। কিসের জিকির দ্বারা? চোখের জিকির দ্বারা। সুবহানাল্লাহ। আচ্ছা, যাদের হাতে এত বড় বড় মোবাইল আছে, আছে না নাই? আচ্ছা, ইনি যখন রাতের অন্ধকারে মোবাইলটা বন্ধ করে দূরে রেখে দিছে, এবার তাসবিহ পড়ে, এবার বললেন তো দেখি মালিকের কাছে কেমন লাগে? কি এবার মালিকের কাছে কেমন লাগে? মালিককে দেখ ফেরেশতা দেখ, এত সুযোগ থাকা সত্ত্বেও করে নাই, ওরে 20 লাখ করে দিয়ে দে, ওরে এক সেকেন্ডে 20 লাখ করে দিয়ে দে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাকে যেন তোমার ধন সম্পদ, তোমাকে যেন তোমার ব্যবসা বাণিজ্য, তোমাকে যেন তোমার ছেলে মেয়ে, তোমাকে যেন তোমার চাকরি বাকরি, তোমাকে যেন তোমার শিল্প কারখানা, কোনো কিছুই যেন আমি থেকে গাফিল না করে। কখনো তো জবানে জিকির করবা, হামেশা চোখে জিকির করবা, হামেশা কানেও জিকির করবা, হামেশা দিমাগেও জিকির করবা। সুবহানাল্লাহ। জবানে যখন বারবার কমপক্ষে প্রতিদিন দিনের বেলা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, 100 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাকে একসাথে আমাদের বুজুর্গরা বলেন 6 তাসবিহ। কয় তাসবিহ? আবার বলেন কয় তাসবিহ? স্লোগান তোলেন 6 তাসবিহ, 6 তাসবিহ, সবাই বলে না 6 তাসবিহ, কয় তাসবিহ? আঙ্গুল দেখান 6 তাসবিহ। আবার বলেন কয় তাসবিহ? 6 তাসবিহ। আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। আমি এক ফেরিওয়ালা, আমি হলাম 6 তাসবিহর ফেরিওয়ালা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি সুবহানাল্লাহ। আমি কয় তাসবিহর ফেরিওয়ালা? 6 তাসবিহর ফেরিওয়ালা। আমি 6 তাসবিহর কিওয়ালা? ফেরিওয়ালা। যারা ফেরিওয়ালা হয় না, এদের পেছনে কিন্তু কোম্পানি আছে, এদের পেছনে কিন্তু কি আছে? কোম্পানি আছে। কোম্পানিটা এদেরকে আগে টাকা দিয়ে রাখে, আগে কি দেয়? ওই যে টোকাই দেখেন, টোকাইরা যারা লোহা প্লাস্টিক কি করে তালাশ করে, এরা কিন্তু এরা শেষ কথা নয়, এদের পেছনে কি আছে? বড় বড় কোম্পানি আছে, কোম্পানিটা আগে এদেরকে কি দিয়ে রাখে? টাকা দিয়ে রাখে। তাহলে ফেরিওয়ালাদের পিছনে কোম্পানি আছে, আমরাও ফেরিওয়ালা, আমাদের পিছনে নানপুরের পিছনে প্রচুর কোম্পানি আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের পেছনে কি আছে বলেন? কোম্পানি আছে, কোম্পানি। আমাদের পেছনে কোম্পানি আছে, কোম্পানিদের পেছনে আরো বড় কোম্পানি আছে। আমরাও ফেরিওয়ালা। আমরা কি বলা বলেন? হ্যাঁ, আমি বলি আমি তো সাফ ফেরিওয়ালা, সাফ ফেরিওয়ালা। প্রতিদিন ফেরি করি, ফেরি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। কয় তাসবিহ? আবার বলো, জোরসে বলো, সবাই বলো, বড়রা বলেন। এভাবে বললেন কেন? বলে খন্তি মার্কা কয়দিন আগে নির্বাচনে এভাবে বললেন কেন?
খন্তি মার্কা, আবার বলো খন্তি, আবার বলো খন্তি, জোরসে বলো খন্তি। 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। আবার বলেন, জোরসে বলেন, সবাই বলেন। সকালবেলা, বিকেলবেলা, মাগরিব পরে, রাত্রিবেলা, সন্ধ্যাবেলা, ভোর রাতে, যেন মালাকুল মউত এসে দেখে বন্ধু আমার তাসবিহ পড়ছে। হ্যাঁ হ্যাঁ, আমার পীর মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আজকের এই আমাদের হযরত মাওলানা সালাউদ্দিন দামাত বারাকাতুম তার আব্বা হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানায় দেন। আমিন। এরা মানুষ ছিলেন, মানুষ। মানুষ কি ছিলেন বলেন? কেউ দেখছেন কিনা? হযরত যখন বয়ান করতেন, হযরতের চেহারা থেকে চোখ সরাবে আমার মনে হয় জিবরিলও করতো না। এটার মজাই ছিল আলাদা। মজাই ছিল কি বলে? মজাই ছিল আলাদা, মজাই আলাদা, মজাই আলাদা। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানায় দেন। তখন বুঝি নাই, হুজুর আমাকে বারবার বলতেন, মুশতাকুন নবী এখন কদর করো না, পরে বুঝিবা। হুজুর বলতেন এতিয়ারে কদর নকরর, পরে বুঝিবা। এখন কদর করো না, পরে বুঝবা। বুঝি নাই, কদর করতে পারি নাই। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুরের সুযোগ্য সাহেবজাদা নানুপুর মাদ্রাসার মুহতামিম দামাত বারাকাতুম হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব, তিনি আসবেন ইনশাআল্লাহ, হযরতে বয়ান করবেন। আমি শুধু 6 তাসবিহের এলানটা করে গেলাম। কয় তাসবিহ? 1 নাম্বার বলি গেছি সুবহানাল্লাহ কতবার? 2 নাম্বার আলহামদুলিল্লাহ কতবার? 3 নাম্বার আল্লাহু আকবার কতবার? 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? এবার 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আগে বলতাম ভাই কাজের ফাঁকে ফাঁকে জিকির করব, আলহামদুলিল্লাহ এখন আমি আমার ডায়ালগ পাল্টিয়ে দিয়েছি, আমি বলি জিকিরের ফাঁকে ফাঁকে কাজ করব। আগে কি বলতাম? কাজের ফাঁকে ফাঁকে জিকির। এখন কি বলবো? জিকিরের ফাঁকে ফাঁকে কি কাজ? জিকিরের ফাঁকে ফাঁকে কাজ। আমি বলবো হাতে কামাও দুনিয়া, জবানে কামাও জান্নাত। হাতে কাজ করুন, হাতে খেতে আলু লাগাক, হাতে খেতে ধান লাগাক, হাতে সুতার কাজ করুক, হাতে কাজ করুক, হাতে কাজ করুক, জবানে কামাক জান্নাত। সুবহানাল্লাহ বলবেন। জবানে কামাক কি? জবানে কামাক কি? জান্নাত। বা হাতে কামাবে কি? দুনিয়া। জবানে কামাবে কি বলেন? আচ্ছা আপনি যখন ড্রাইভ করেন তখন জবানের কাজ কি? জিকির। জবানের কাজ কি বলেন? জিকির। আমি যখন খেতে কাজ করি জবানের কাজ কি? জিকির। এটাকেই বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।